খবরদার আমার কন্টেনার কোনোদিন আসবি না তুই বলে দিলাম আমি ইউটিউবে কাম না করলে কি হবে আল্লাহ আমার গাত পাও দেন আমি বড় হই নাই আরে ঠিক আছে বিষয়টা আমার ইন্টার পাস হয়ে গেলে পরে আমি 10,000 টাকার চাকরি করব আমি ইউটিউবে আসবো না তো বলে গেছেন তাহলে আমি সর্বপ্রথম নাচ গান দিয়ে শুরু করি পানি জ্বরে দাহা যেমন পানি জ্বরে দাহা যেমন ঘুরাই ফিরাই গাই রে চিবাইয়া দেখ না কিল্লি কেমন দে না তোর ঠোঁটে রাখাইয়া রে বাবু দেখ না কিল্লি কেমন দে না তোর ঠোঁটে রাখ একটু বেশি খোক নতুন মুদ্রা মনে হচ্ছে এটি আমি শিখতেছি ভাইয়া মানে শিখতেছি আমি ইনশাআল্লাহ সামনের দিনে পারবো প্রধান করে আসে নো যার তো প্রিয় দর্শক মণ্ডলী যেহেতু নদন শোভা সেহেতু আমরা অবশ্যই সর্বপ্রথম একটু নদনই চাইবো ওর কাছ থেকে একটু নদন করে তারপরে গান এবং নাচ করবে নদন শুরু হয়ে গেছে অলরেডি আমি গান গাবো আমি পারি না নো আমি একটা গান করি ইশকে ওলা না ইশকে গোবেইছে আমি গাই ওরা লাজ মোটর সাইকেল কিনছে বিরানা মহিলি আন্দার ঘুরে দাবিল ভাই আহিয়ালা ঘুরছে গো গায়ের মহিলা অন্য গায়ে গায়ে দাওয়াইলে সাইজাছে গায়ের মহিলি অন্য গায়ে গায়ে দাওয়াইলে সাইজাছে গায়ের মহিলা অন্য গায়ে যায়া দেওয়ানে সাইজাছে গ্রামের মহিলা অন্য গায়ে যায়া দেওয়ানে সাইজাছে ইশকে ওলা রাহা ইশকে গোবেইছে মোটর সাইকেল কিনছে সুন্দরী একটা মহিলা পুরে নিয়ে হুন্ডা চালাই গো গায়ের মহিলা অন্য গায়ে গায়ে দেওয়ানে নেসরা পারা বাজার পার রোদি বের হাউলিয়া পাওয়ার আগে রানী ভাই রানী সামনে একবার সারা গল্প গাই কোনা রাইছে গো গায়ের মহিলা অন্য গায়ে ওইটা ওলা গেলার হুন্ডার ঘুরি আজকাল আইতে বাজে গেছে পিছনে থাকা সুন্দরী মহিলা বাসে লাগা ঘুমটা কই গেছে তুই কি গো গায়ের বসেন বসেন পয়সা গান মজা লাগছে মহিলা মনির জান ওই কন্টেন্ট নাটক আমি বলে দিচ্ছি সেটাই তো প্রিয় দর্শক মণ্ডলী এবার আমাদের আপনাদের মাঝে বিনোদন নিয়ে আসতেছে হচ্ছে আমাদের আপনাদের পছন্দের পিক 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 পিক
আরে আপনি মাথা ঘুরতেছে ভাই ভাই মাথা ঘুরতেছে ভাই বিশেষ করে ভাই দেন তো কেমন লাগতেছে আমার বের হইতে বলছি তোকে কিসের জন্য পারা ভাই যাবো কন্টেন্ট তোকে লাগবে না যা ভাই না না চলো চল যা তুই কিসের জন্য ভাই এখান থেকে বের হয়ে যাইতে বলছি তোকে আমি তোকে কন্টেন্টে লাগবে না আর তোর যদি সমস্যা হয় তাহলে তুই আজ বাড়ি চলে যা ঠিকই ভাই আমি কিসের জন্য বাড়ি যাব অতিরিক্ত কোনো কিছু ভালো না কিন্তু মনে হয়, আমি বলে দিচ্ছি থাপড়া কিন্তু কান ফাটা আলাদা না যা সর ভাই আপনি তা সাবধান কিন্তু আমি কন্টেন্ট থেকে কিসের জন্য বাইরে যাব এই সর সর। যার যা জায়গা সে চুপচাপ থাক। একদম একটা লোক নড়াচড়া করবে না বলে দিলাম এটা ফাইজলামি করবে আসলে সারাটা দিন গেছে দুইটা কন্টেন্ট করেছি মানে ফাইজলামি করার জন্য আসছি নাকি ভাই আমি একটা কথা কই ওই ক্ষমা আইসক্রিম মতন করেন কিন্তু লাসান ভাই না 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 ও অত পিড়িত আমার দরকার নাই ভাই ভাই তুই যা তো শর্ট ভাই শোনেন কি শুনবি এটা কিন্তু হচ্ছে না আমি কিন্তু আইছি দুদিন কন্টেন্ট করছি যে মিস হল রাখলে আপনি তারে কর না কি জন্য খালি আমার ছেলের উপরে কে আসছে না আসছে সে চিন্তা তোমার সাথে আমার এখন লাগে নাই সকালবেলা এসে দুটি কন্টেন্ট কি ভালো করছো ভাই সেজন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ চিরদিন কৃতজ্ঞ থাকবো আমি তোমাদের সাথে নিয়ে আর কন্টেন্ট করতে যাচ্ছি না ভাই মেয়ে মানুষ কিছুই কর না মেয়ে মানুষ হোক যত আর ছেলে দোষ মানুষ করে হোক, আমার করে তাই আমি কোনো জ্ঞান দাম চাচ্ছি না আমি ভদ্রভাবে বলতেছি এখান থেকে যাও এখান যাও মন মেজাজ আমার খারাপ করে না যাও ঠিক আছে ভাই তোমাদের খাওয়ার আগেই বলছি যে খাওয়ার পরে কিন্তু আমি কন্টেন্ট শুরু করব তোমাদের 15 মিনিট ধরে একজনের তেলান লাগে কিসের জন্য কয়টা কন্টেন্ট করেছো আজকে ছয়টা কয়টা কন্টেন্ট করছো ছয়টা ঠিক আছে ভাই আমি তোকার কাছে মাপ চাই খাবার একখান জানতেন ঠিক আছে ভাই আমিও চলে গেলাম ফেব্রুয়ারি মাসে আমি আর আসবো না তুই ফেব্রুয়ারি মাসে আয় তুই ফেব্রুয়ারি মাসে আয় না তুই জানুয়ারি মাসে তাতে আমার কি হবে এই, ভাই এটা কিন্তু এখন কিন্তু বেশি বেশি হলো হাত ধরে কথা কবেন না ভদ্রভাবে কইছি, কথা কানে যায় না ভাই খুব গেঞ্জি মেজে আপনি খুলি ফেলা দিচ্ছেন এটা কিন্তু ঠিক করতেছেন না দর্শক পাশে আছে আমাদের হ্যাঁ দর্শক আছে মানে আমাদের তোমরা পাশে। মনে করতেছো যে আমার মিলন তোমাদের সাথে সবসময় মিলেমিশে চলে জানি তোমাদের সাথে ইয়ার্কি ঠাট্টা নিয়ে সবসময় থাকে নাকি আমরা কি একই ঠাট্টা করতেছি নাকি আপনিই তো এই কইছেন বন্ধ কর ক্যামেরা বন্ধ কর ক্যামেরা কি কি কি- কি করছিস ক্যামেরা দিয়ে বন্ধ করেন ক্যামেরা কে জন্য ক্যামেরা বন্ধ করতেছ না ফাইজলামি করবে না আমরা এখানে বন্ধ করিস না ক্যামেরা দিন গেলে পরে আমার হাজার হাজার টাকা খরচ করতে হয় আমি কি ফাইজলামি করার জন্য নাইছি নাকি জান জান সর খবরদার আমার কন্টেনার কোনোদিন আসবে না তুই বলে দিলাম তো শেষ বন্ধ ক্যান্সেল ঠিক আছে ভাই চলে গেলাম ফেব্রুয়ারি কে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অক্টোবর কোন মাসে আমাকে আর ইউটিউবে পাইবেন না ছাড়ো তোমরা ছাড়ো আমাকে। এই শোনাই ভাই, আমি চলে গেলাম এই তো টেয়ালি দা চলে যাচ্ছে তো টেয়ালি দা আমার চোখ দিয়ে আল্লাহর কাছে পানি বাইরে ভাই ভয় গেছে গেছে আল্লাহর কাছে আমারও টেহা লাগবে তুই কাম করছো তুই টিহারি দাও না আমি ইউটিউবে কাম না করলে কি হবে আল্লাহ আমাকে হাত পাও দেন আমি বড় হই নাই আরে ঠিক আছে বিষয়টা আমার ইন্টার পাস হয়ে গেলে পরে আমি 10,000 ঢের চাকরি করব আমি ইউটিউবে আসবো না। আমার কথা শুন টাকার আগে করার দরকার নাই মিলন ভাই আমার কথা ভুল করে বলাইছে ভাই আইসক্রিম মতন ক্ষমা দৃষ্টিতে দেন ভাই শোনো তোমাদের এই ছোটখাটো ভুলে ভুলে আমাদের ইউটিউব চ্যানেল যারা চ্যানেল চালাই সেই চ্যানেল চালানো যে মালিকগুলো আছে এই মালিকগুলোর খারাপ ভাষা চলে আসবে না ভাই পাশা দিয়ে যাচ্ছে সবকিছু বুঝেছি ভাই বুঝছো মনে দিকে তোর সামনে দাদা আবার ভাই কিছু কিছু মিথ্যে করেন না যা তুই যা মারেন মারেন আজকে মারেন আমি তো আজকের পরে আর আসবো না আশা লাগবেও না তোর আমরাও আর আসবো না আমরাও আর কোনো কন্টেন্ট করব না এরই শেষ কন্টেন্ট আমার আমরা আর কোনো কন্টেন্ট করব না তোদের অত্যাচারে নির্যাতনে চ্যানেল মালিকরা সব বাংলাদেশ ছেড়ে পালাবে এখন তোরা যেগুলো শুরু করছিস তোদের যে ভাব লক্ষণ তাতে চ্যানেল মালিক নাই চ্যানেল মালিকরা হয়ে গেছে তোদের পায়ের চেয়েও মানে পায়ের জুতার চেয়েও নিম্ন দামি তোরা নিজেদের মধ্যে যে কোনো একটা ছোটখাটো দ্বন্দ্ব নিয়েই তোরা ভিডিও তৈরি করিস তোরা লাইভে এসে ঝগড়াঝাটি করিস কেন করিস এগুলো এতে কি মান সম্মান বাড়ে না কমে দেশের যত ভক্ত সমর্থক আছে দেশের বাইরের যত ভক্ত সমর্থক আছে সবাই আমাদের কাছে ফোন দেয় আমাদের কাছে মেসেজ দেয় ভাই ওদের কি হয়েছে ওদের কি সমস্যা ওরা কেন অনলাইনে এসে এগুলো করতেছে এগুলো তোরা বুঝিস না এতে যে তোদের ওয়েট কমতেছে এতে তোদের মান সম্মান কমতেছে এগুলো তোরা বুঝিস না নিজেদের মধ্যে ঝামেলা কেন বাইরের লোক জানবে ভক্ত সমর্থক যারা আমাদের আছে তারা তো আমাদের বিনোদন পছন্দ করে আমাদের ঝগড়াঝাটি পছন্দ করে না
আমরা ঝগড়াঝাটিগুলো কেন আমরা দর্শকদের মাঝে তুলে ধরি? তাতে আমাদের লাভ কি? আমাদের লাভ হয় না ক্ষতি হয়? এই কথা কও নাকি তোমরা, লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি 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 যদি হয় এটা যদি তোমরা বোঝোই, তাহলে অনলাইনে এসে লাইভে এসে কেন তোমরা ঝগড়াঝাটি করো? এখন আমি বুঝি। হ্যাঁ, আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিয়ে দিচ্ছি, আজকের পরের থেকে যদি কোনো শিল্পী নিজেদের এলাকার নিজেদের শিল্পী গোষ্ঠীর মধ্যে কোনো ঝামেলা হয়, সেটা পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, সেটার মীমাংসা করবে। সবার প্রতি আমার অনুরোধ থাকলো, কেউ এই লাইভে এসে অনলাইনে কোনো ভিডিও ফুটেজের মাধ্যমে কেউ এই ঝগড়াঝাটি করবে না। আমি সবার প্রতি বিনীত অনুরোধ করতেছি, আমি করজোরে অনুরোধ করতেছি। এতে তোমাদের ওয়েট সহ আমাদেরও ক্ষতি হচ্ছে, আমাদের চ্যানেলের ভিউ কমে যাচ্ছে, আমাদের ভক্ত সমর্থক কমে যাচ্ছে। আমি চাই না যে সামান্য ছোটখাটো একটা বিষয় নিয়ে, যেমন এই যে আজকের আমার আর মনিরের বিষয়টা, হয়তো আমরা 5 মিনিট নাই কন্টেন্ট শুরু করছি, মনির হয়তো 5 মিনিট আসতে দেরি করছে, মনিরের সঙ্গে এই ব্যাপারটা করা কিন্তু আমার উচিত হয়নি। জি জি ভাই, যদিও এটা আমাদের সাজানো ছিল, কারণ এই ঝগড়াঝাটিটুক না করলে এই কথাগুলো আসতো না। জি ভাই, জি ভাই। এই ঝগড়াটা করে তোমাদের বুঝাইলাম যে এরকম ঝগড়াঝাটি আমরা তখন একসঙ্গে চলি, অর্থাৎ হাড়ি পাতিল থাকলে কিন্তু একটু গুটাগুটি লাগবেই। তার মানে এই নয় যে হাজারো হাজারো লক্ষ লক্ষ দর্শকের সামনে আমাদের সেগুলো তুলে ধরতে হবে, ভাষা খারাপ করতে হবে, বকাবকি করতে হবে। হ্যাঁ, আর গায়স এর চেয়ে ভালো করে আমরা আর বুঝবের পাইন না। আর বুঝবের গেলি আবার আমা ভিতর মারামারি লাগবে পারে, অলরেডি লাগিয়ে গেছিলি তো। অলরেডি লাগে গেছে। তো প্রিয় দর্শক, যদি আমাদের কথার মাঝে ঝগড়ার মাঝে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যে মেসেজটা দিলাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আমাদের এই পাবনার মিডিয়াতে ইদানিং ঝগড়াঝাটি একটু বেশি হচ্ছে। তো আমি সবার প্রতি অনুরোধ করতেছি, আমার যারা শিল্পী গোষ্ঠী আছে সবার প্রতি অনুরোধ করতেছি, আপনারা নিজেদের ঝামেলাটা নিজেরাই মিটমাট করে নেবেন। খবরদার পরবর্তীতে লাইভ ভিডিও হোক বা কোনো ভিডিও ফুটেজ হোক, এ ধরনের অনলাইনে আপনারা সোশ্যাল মিডিয়াতে আর আসবেন না। আমার করজোরে অনুরোধ থাকলো আপনাদের প্রতি।